ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আজ আমরা শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের 4টি ব্যাঙের গল্প। অবতার বরিষ্ঠ উপমার রাজা শ্রী রামকৃষ্ণদেব প্রাত্যহিক জীবনের ঘটনাবলী অবলম্বন করে বেদ, উপনিষদ ও শাস্ত্রাদির গূঢ় তত্ত্ব এমন সহজ সরল ভাষায় উপদেশ দিতেন যা মানুষের হৃদয়ে সহজেই গেঁথে যেত। এই উপদেশের মধ্যেই আমরা 4টি ব্যাঙের উল্লেখ দেখতে পাই। কথামৃত পাঠকেরা অবশ্যই এই ব্যাঙেদের কথা অবগত আছেন। শ্রী ঠাকুরের প্রথম ব্যাঙটি হলো একটি কুয়োর ব্যাঙ। একটি কুয়োর মধ্যে একটি ব্যাঙ বাস করত। সেই কুয়োকেই সে তার পৃথিবী মনে করত। তার বাইরে কিছুই সে জানত না। ঘটনাক্রমে একদিন একটি সাগরের ব্যাঙ সেই কুয়োতে এসে পড়ল। কুয়োর ব্যাঙ তাকে জিজ্ঞেস করে, তোমার সাগর কত বড়? আমার কুয়োর মতো এত বড় কি? সাগরের ব্যাঙ বলল, আরে ছি ছি, কোথায় কুয়ো আর কোথায় সাগর, সে এত বড় যে তুমি ধারণাই করতে পারবে না। তখন কুয়োর ব্যাঙ এক লাফ মেরে কিছু দূর গিয়ে বলল, এত কি বড় হবে? সাগরের ব্যাঙ তার অজ্ঞতা দেখে হেসে আর বাঁচে না। নিজের ধর্ম নিয়ে যারা গর্ব করে, মনে করে পৃথিবীতে তাদের ধর্মই একমাত্র ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বীদের তারা হীন চোখে দেখে, অপরের ধর্ম সম্বন্ধে কিছু জানে না, বুঝতেও চায় না, এমন মতাবলম্বীদের শ্রী ঠাকুর মতুয়ার বুদ্ধি বলতেন। এদের ভুল ধারণা ভাঙিয়ে মনের প্রসারতা বাড়াবার জন্যই শ্রী ঠাকুর এই কুয়োর ব্যাঙের কাহিনীর অবতারণা করেন। এই কুয়োর ব্যাঙকে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ আমেরিকায় নিয়ে গিয়েছিলেন। বিশ্ব ধর্ম মহাসভায় তাঁর আলোড়নকারী বক্তৃতার দ্বিতীয় দিনে আমেরিকাবাসীদের ধর্ম সম্বন্ধে কুপমণ্ডূকতা দেখে শ্রী ঠাকুরের অমৃতোপম উপদেশ থেকে এই কুয়োর ব্যাঙের কাহিনী তাদের শুনিয়েছিলেন। এবার আসি শ্রী ঠাকুরের দ্বিতীয় ব্যাঙের কথায়। একদিন সন্ধ্যায় শ্রী ঠাকুর গাড়ু নিয়ে ঝাউতলায় যাবার সময় একটি ব্যাঙের আর্তচিৎকার শুনতে পেলেন। প্রাকৃতিক কাজকর্ম শেষে যখন ফিরছেন তখনও সেই ডাক শুনলেন। কৌতূহল হলো ঠাকুরের। 2 পা এগিয়ে দেখতে পেলেন তিনি একটি বেশ বড় কালো ব্যাঙকে একটি ঢোঁড়া সাপ ধরেছে। ব্যাঙটিকে সে না পারছে গিলতে, না পারছে ওগড়াতে। ব্যাঙটি সাপের কামড়ে অস্থির হয়ে আর্তচিৎকার করে চলেছে। শ্রী ঠাকুর তখন সেই ব্যাঙের উদ্দেশ্যে বললেন, হায় রে, তোকে যদি জাত সাপে ধরতো তবে 3 ডাকেই তোর ভবলীলা সাঙ্গ হতো। কাহিনীটি তিনি ভক্তদের উপদেশ ছলে শুনিয়ে জানালেন, ব্রহ্মবিদ সদ্গুরুর আশ্রয় লাভ করলে জীবের ভবসমুদ্র পার হওয়ার ভাবনা থাকে না। ভাবের আবেগে না জেনে না বুঝে যদি আনাড়ি গুরুর আশ্রয় নেয় তবে এই ঢোড়া সাপ ও কোলা ব্যাঙের অবস্থা হয়। অনেকে সাময়িক ভাবাবেগে অপরের দেখাদেখি বিচার বিবেচনা না করেই নিজের বিশেষ কোনো গুরুর আশ্রিত বলে প্রচারের লোভে তথাকথিত বহুল প্রচারিত সাধুর আশ্রয় গ্রহণ করে। বর্তমানে এমন অনেক ঘটনা দেখা যাচ্ছে। তবে মানুষের প্রকৃত কোনো আধ্যাত্মিক উন্নতি হয় না এতে, শুধু হুজুকে মাতামাতি হয়। মনুষ্য জীবনের প্রধান যে উদ্দেশ্য ভগবান লাভ, তা কখনোই সম্ভব হতে পারে না।
এবার আসি শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় ব্যঙ্গের কথায়। অনিত্য বিষয় নিয়ে মানুষ অহংকারে স্ফীত হয়ে থাকে। মান, যশ, ধনের জনের পিছনে ছুটে তা লাভ করতে পারলে মনে করে জীবনে পরমার্থ লাভ হলো। তার মতো কৃতি ঐশ্বর্যশালী আর কেহ নাই। ভক্তদের মন থেকে বৃথা অহংকার ঘোচাবার জন্যই শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় ব্যঙ্গের কাহিনীর অবতারণা। কাহিনীটি হলো এই রকম। একটি ব্যাঙ একটি টাকা পেয়েছিল। টাকাটি অতি যত্নে গর্তে রেখে নিজেকে সে ঐশ্বর্যশালী মনে করত ও মনে মনে খুব গর্ব অনুভব করত। একদিন একটি হাতি ব্যাঙের গর্তটি ডিঙিয়ে চলে গেল। তা দেখে ব্যাঙের তো বিষম রাগ হলো। সে বলল, ওর কি আস্পর্ধা, জানে না আমি কত ধনের অধিকারী, আমাকে পরোয়া না করে আমার গর্ত ডিঙিয়ে যাওয়া, দাঁড়াও দেখাচ্ছি মজা। সে তাড়াতাড়ি বাইরে এসে অদূরবর্তী হাতির উদ্দেশ্যে তার ঠ্যাং তুলে লাথি দেখাতে লাগলো। শ্রী ঠাকুরের এই গল্প শুনে ভক্তরা হাসতে লাগলেন। তখন শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ গো, সাধারণ মানুষ এমনই সব তুচ্ছ অনিত্য বিষয় নিয়ে বৃথা অহংকার করে মরে, বৃথা দম্ভে স্ফীত হয়, জানে না বিধির ইচ্ছায় ক্ষণ মধ্যে এর বিনাশ হতে পারে। এই জন্যই কবি বলেছেন, আজকে যে রাজাধিরাজ, কালকে সে ভিক্ষা চায়। এবার আসছি শ্রী শ্রী ঠাকুরের চতুর্থ ব্যঙ্গের কথায়। ঠাকুর বলছেন, দেহ ধারণ করলে দেহের আধি ব্যাধি জরা মরণ সুখ দুঃখ অবশ্যম্ভাবী, কিন্তু যিনি ভগবানের শরণাগত, যিনি নিজ দেহ মন প্রাণ আত্মা শ্রী ভগবানের চরণে সমর্পণ করেছেন, তিনি এই সব জাগতিক দুঃখে কণামাত্র বিচলিত হন না। তার মনোভাব এই যে ভগবানের ইচ্ছা হয়েছে, তাই তিনি দিয়েছেন, এ সবই আমার মঙ্গলের জন্য। প্রকৃত ভক্তের উক্তি তাই, করুণা তোমার নিখিল জগতে, কোন পথে চলে কে পারে বলিতে। ভক্তবৎসল ভক্তদের চির মঙ্গলকাঙ্ক্ষী শ্রী ঠাকুর ভক্তেরা যাতে নিজের সুখ দুঃখ ধর্ম কর্ম আনন্দ বিষাদ সব কিছু ভগবৎ চরণে সমর্পণ করে তাঁরই ইচ্ছায় পরিচালিত হতে পারে, সেই উদ্দেশ্যে তাঁর চতুর্থ ব্যঙ্গের গল্পটি তাদের কাছে উদাহরণস্বরূপ ব্যক্ত করলেন। একদিন স্নানের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ পম্পা সরোবরে এলেন। স্নানের আগে লক্ষ্মণ মাটিতে ধনুকগুলি গুঁজে দিলেন। স্নানের শেষে ধনুকগুলি তুলে দেখেন সেগুলি রক্তাক্ত হয়ে গেছে। শ্রী রামচন্দ্র তা দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হলো। লক্ষ্মণ তখন মাটি খুঁড়ে দেখলেন একটি বড় কালো ব্যাঙের দেহে ধনুক বিঁধে যাওয়ায় তার মুমূর্ষ অবস্থা। তার এই দশা দেখে শ্রী রামচন্দ্র করুণ স্বরে বললেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। মুমূর্ষ ব্যাঙটি বললে, প্রভু, যখন সাপে ধরে তখন আমি রাম রক্ষা করো, রাম রক্ষা করো বলে চিৎকার করি। এখন দেখছি স্বয়ং রামই আমাকে মারছেন, তাই চুপ করেছিলাম। এই হলো প্রকৃত ভক্তের লক্ষণ। সুখই হোক দুঃখই হোক, সবই সে ভগবানের দান বলে মাথা পেতে গ্রহণ করে ও ভগবানের উদ্দেশ্যে বলে, তুমি নিজ হাতে যাহা দিবে তাহাই মাথায় তুলে লব, ও হে জীবন বল্লভ। আজকের গল্পের তথ্যসূত্র পরিব্রাজিকা প্রজ্ঞা হৃদয়া। জয় ঠাকুর রামকৃষ্ণদেব, জয় ঠাকুর রামকৃষ্ণদেব,
জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।